নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে নানান কারণেই খুব বিশেষ দিন। যেমন ধরুন, আজকে শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। শ্রী শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর, যিনি মুখে মুখে ছড়া বানাতে পারতেন, খুব খাড়া মাথার মানুষ ছিলেন এবং অসম্ভব পরিহাস প্রিয় মানুষ ছিলেন। অসম্ভব অসম্ভব উপস্থিত বুদ্ধি যাকে বলে, তাৎক্ষণিক জবাব যাকে বলে, সেই কারণে বিখ্যাত হয়ে আছেন। বিদূষক নামে একটি পত্রিকা চালাতেন, জঙ্গিপুরে বাড়ি তার। তার জন্মদিন এবং মৃত্যুদিন একই তারিখে, এই আজকের তারিখে 13ই বৈশাখ। তার জন্ম হয়েছিল 1288 বঙ্গাব্দে আর প্রয়াত হন 1375 বঙ্গাব্দে। রাজশেখর বসু, পরশুরাম, বিজ্ঞানের লোক, কিন্তু অসামান্য বড় মাপের সাহিত্যিক এবং রবীন্দ্রনাথের সময়ে জন্মে রবীন্দ্রনাথের সঙ্গে কোনো রকমের কোনো মিল নেই এইরকম একজন সাহিত্যিক। খুব গম্ভীর মুখে মজা করতে পারেন, তার বাইরেও তার খুব সিরিয়াস কাজ আছে। সমস্ত চলন্তিকা, তার যে অভিধান, সেই অভিধানটা এখনো পর্যন্ত আমাদের হাতের কাছে থাকতেই হয়, তার অনুবাদ ইত্যাদি 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 ইত্যাদি। তো সেই রাজশেখর বসু বা পরশুরামের আজকে প্রয়াণ দিবস। 1960 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই বৈশাখ 1432, ইংরেজির 27শে এপ্রিল 2025, রবিবার। আজকে অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় বিকেল 5:59। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 12:58 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের শরণাগতর জন্য চিঠি লেখার যে বিষয়, সেটা তো আপনাদের বলেই দিয়েছি। বিষয় হচ্ছে নতুন বছরের প্রতিজ্ঞা। পয়লা বৈশাখ নতুন বছর পড়লো আমাদের। সেই নতুন বছরে আপনি কেমন করে দেখতে চান পৃথিবীটাকে, এবং আপনি নিজে কি কি কাজ করতে চান, কি কি প্রতিজ্ঞা অপূর্ণ থেকে গেছে, সেইগুলোকে পূর্ণ করতে হবে বলে ঠিক করেছেন। তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি। তাহলে আজকে তো রবিবার, রবিবারের শরণাগত। এই রবিবারের শরণাগতের অনুষ্ঠান তো একটাই, শ্রী চৈতন্যদেবের কথা বলা, তার পূর্ণ জীবনের কথা বলা। সেই পূর্ণ জীবনের যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, সেটা হচ্ছে নীলাচলে রয়েছেন মহাপ্রভু। তিনি শিষ্যদের সঙ্গে বসে কথা বলছেন, ভক্তদের সঙ্গে বসে কথা বলছেন। এমন সময় একজন এসে খবর দিল যে গোপীনাথকে শুলে চড়াবার ব্যবস্থা করা হয়েছে, গোপীনাথকে হত্যা করা হবে। তো কি ব্যাপার না, গোপীনাথ রাজার প্রাপ্য যে টাকা সেইটা দেয়নি, এবং এই গোপীনাথ, তার বাবা হচ্ছেন ভবানন্দ, রামানন্দ তার জ্যাঠামশাই, এরা সকলেই চৈতন্যদেবের খুব ভক্ত, চৈতন্যদেবের খুব সেবক। তাহলে সেবকদের মধ্যে, সেবক পরিবারের একজন, সে এইরকম একটা সাংঘাতিক অপরাধে অপরাধী এবং তার মৃত্যুদণ্ড অবধারিত। এই অবস্থায় মহাপ্রভু কি করবেন, সেইখান থেকে আমরা শুরু করব আজকের রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। তাহলে এখন একটু গান শুনি, গানের পর 92.7 বিগ FM এ ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। মহাপ্রভুর ভক্ত পরিবারের একজন গোপীনাথ, তাকে
শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গোপীনাথ পুরুষোত্তম রাজ পরিবারের সন্তান। সেই পুরুষোত্তমর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, অপমানজনক কথা বলেছেন। তার ফলে এবং যেহেতু তিনি প্রাপ্য অর্থ দেননি রাজাকে, এই সমস্ত অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই যে খবরটা নিয়ে এসেছে, সে মহাপ্রভুকে বলছে গোপীনাথকে চাঙ্গে চড়াতে নিয়ে যাচ্ছে প্রভু, প্রভু আপনি কিছু করুন, প্রভু আপনি কিছু করুন, গোপীনাথকে মেরে ফেলবে ওরা, কিছু একটা করুন। কিন্তু এটাও ঠিক, গোপীনাথের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেগুলো তো খুব মিথ্যে নয়, এবং সেগুলো খুব সাংঘাতিক অভিযোগ। তো তিনি বললেন যে আমি কি করব বলো, সে রাজার প্রাপ্য অর্থ দেবে না, সেই জন্য রাজা তাকে শাস্তি দিয়েছেন। এখানে তো আমি রাজার কোনো দোষ দেখতে পাচ্ছি না। সে রাজস্ব আদায়ের দায়িত্বে আছে, আর সে সেই কর্তব্য থেকে নিজেকে সরিয়ে সেই রাজস্বের যে টাকা পয়সা যেগুলো সে পেয়েছিল সেগুলো নষ্ট করে বিলাস ব্যসনে, ভোগে, এইসবে অপচয় করেছে। এটা তো হতে পারে না। যদি সত্যি সত্যি সে শাস্তির অযোগ্য হতো, যদি সত্যি সত্যি তার ভেতরে বুদ্ধি বিবেচনা থাকতো, বিবেক থাকতো, তাহলে তো সে রাজার প্রাপ্য যে টাকা সেটা অনেক আগে শোধ করে দিত। হ্যাঁ, তার মধ্যে যদি খানিকটা উদ্বৃত্ত থাকে, খানিকটা বাকি থাকে, তাহলে সে তার থেকে নিজের জন্য খরচ করতে পারত। কিন্তু রাজার টাকা নিয়ে সে এইভাবে নয় ছয় করেছে, এইটার ব্যাপারে আমি কি করতে পারি? এটা আমি তো তার হয়ে কোনো কথা কি করে বলবো? তো এরকম সব কথাবার্তা হচ্ছে। মহাপ্রভু তার দিক থেকে বলছেন, তিনি বুঝতেই পারছেন না যে আমি গোপীনাথকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করব কেন, সেটা তো অধর্ম হবে আমার পক্ষে। তো আরেকজন দৌড়ে এসছে, এসে মহাপ্রভুর কাছে এসে কিছু বলতে চাইছে। চোখ মুখ লাল হয়ে গেছে, ভালো করে কথা বলতে পারছি না, এরকম একটা অবস্থা, হাঁপাচ্ছে। এতখানি দৌড়ে এসছে তো কোনো মতে বলল যে প্রভু প্রভু বাণীনাথ সমেত ভবানন্দ পরিবারের সবাইকে বেঁধে নিয়ে যাচ্ছে। তো বাণীনাথ হচ্ছে গোপীনাথের ভাই। তো এটা শুনে মহাপ্রভু বুঝতে পারছেন ব্যাপারটা খুব সাংঘাতিক দিকে যাচ্ছে, কিন্তু চুপ করে আছেন, খুব উদাসীন মুখে চুপ করে আছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর কথায় গোপীনাথ শুধু গোপীনাথ নয়, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, তার পরিবারের সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই খবরটা মহাপ্রভুর কাছে এসেছে। সেই কথা বললাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাপ্রভু বললেন যে আমি কি করব? রাজা তার শর্ত অনুসারে নিজের অর্থ বুঝে নেবেন, নিজের যেটা প্রাপ্য সেটা বুঝে নেবেন, সেখানে তো আমার কিছু করবার থাকতে পারে না। আমি কি করতে পারি? আমি তো সংসারে অনাসক্ত একজন সন্ন্যাসী, আমার পক্ষে কি কিছু করা উচিত না? না, এ আমি কি করব? পাশে স্বরূপ বসে আছেন। স্বরূপ ভবানন্দকে চেনেন, ভবানন্দ পরিবারের অনেককে চেনেন, ভবানন্দ পরিবার তাদের খুব ঘনিষ্ঠ। তিনি খুব ভাবছেন যে কি সর্বনাশ, কিন্তু এ তো রায় রামানন্দ পরিবারের বিনাশের কথা। তো উতলা হয়ে উঠেছে, আর সহ্য করতে পারছে না। তো আরো দু একজনকে নিয়ে বললেন যে প্রভু রামানন্দ পরিবারের সবাই তোমার একান্ত অনুগত সেবক, তাদের এইরকম একটা বিপদ, তুমি উদাসীন হয়ে থাকবে? তোমার এইরকম হয়ে উদাসীন হয়ে থাকাটা উচিত হবে? স্বরূপ বলছেন, স্বরূপ আপনারা জানেন স্বরূপ মহাপ্রভুর কাছে কি? তিনি তো মহাপ্রভুর শুধু ভক্ত নন, তিনি তার ব্যক্তিগত সচিব। তিনি যখন একটা কথা বলেন মহাপ্রভুকে, তার গুরুত্ব তো অসীম। এবং তিনিও মহাপ্রভুর মতো সন্ন্যাসী। কিন্তু মহাপ্রভু যেরকম বলতে পারেন যে আমি তো সন্ন্যাসী, আমি সংসার বিরাগী সন্ন্যাসী, আমি এ ব্যাপারে কি বলবো, স্বরূপ সেটা বলতে পারছেন না। তিনি এই পরিবারের জন্য মিনতি করছেন। তা মহাপ্রভু বললেন তোমরা কি চাও বলো তো?
তোমরা কি চাও আমি রাজার কাছে গিয়ে আমার এই আঁচল পেতে অর্থ ভিক্ষা করে আসি? আমি একজন সন্ন্যাসী বা কোনো ব্রাহ্মণ বড় জোর 5 গন্ডা পর্যন্ত ভিক্ষা গ্রহণ করতে পারে, আর রাজা ওর কাছ থেকে দাবি করছেন রাজার প্রাপ্য হচ্ছে 2 লক্ষ কাহন। 2 লক্ষ কাহন করি। কেন সেটা দেবে আমাকে? তো এটা বুঝতে পারা যাচ্ছে যে মহাপ্রভুর ভেতরে ভেতরে একটা প্রবল টানাপোড়েন চলছে। ভালোবাসার সঙ্গে ধর্মবোধের টানাপোড়েন। আমি তাকে ভালোবাসি, সে একটা পুণ্যবান পরিবারের লোক, তার পদস্খলন হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব এইটা বুঝতে পারছেন না। তো আরেকজন দৌড়ে এসছে। সে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলছেন যে গোপীনাথকে চাঙ্গে ফেলবার জন্য মঞ্চে তোলবার ব্যবস্থা হচ্ছে, তোমরা সকলে রয়েছো, তোমরা কিছু করবে না? একটু চেষ্টা করো একটু। গোপীনাথকে নিয়ে যাচ্ছে, গোপীনাথকে মেরে ফেলবে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে মহাপ্রভু মুখের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বলছে, প্রভু তুমি কিছু একটা করো, গোপীনাথের মুক্তির জন্য কিছু একটা করো প্রভু। মহাপ্রভুর কথা শোনাচ্ছি আপনাদের আজ সকালে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। নীরব হয়ে বসে আছেন। এই রকম সমস্ত ঘটনা মহাপ্রভু শুনছেন বারবার করে। গোপীনাথকে এইবার চাঙ্গে তোলা হবে, ওপর থেকে তাকে নিচে ধারালো খড়গের ওপর ফেলে দেওয়া হবে। কি করবেন কিছু বুঝতে পারছেন না। বলছেন যে আমি তো একজন ভিক্ষুকের কথা কি রাজা শুনবেন? আমি এ ব্যাপারে কি করতে পারি, কি সাহায্য করতে পারি? তোমরা যদি সত্যি তার জন্য কিছু করতে চাও তাহলে সবাই একসঙ্গে একমাত্র রক্ষাকর্তা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাও। তিনি সর্বশক্তিমান, তিনি পরমেশ্বর ভগবান, তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন। বুঝতে পারছেন যে চৈতন্যদেব নিজে কি করবেন রাজা না বলতেই পারেন। রাজা বলতে পারেন যে না, আপনি না এই ব্যাপারে মাথা গলাবেন না, এটা রাজ শাসনের ব্যাপার, এটা রাজ কর্তব্যের ব্যাপার, রাজধর্মের ব্যাপার, এইখানে আপনার কিছু বলা সাজে না। এবং সত্যি সত্যি সাজে না। তো আমি নিজের অধিকারের গণ্ডি পেরিয়ে গিয়ে কাউকে কিছু একটা করতে বলবো, এটা তো হতে পারে না, এটা ঠিক নয়। জগন্নাথ দেবকে ডাকো, তিনি যা করবেন করবেন। এবং নিজেও খুব বিচলিত হয়ে উঠেছেন। এতক্ষণ ধরে সকলের কথা শুনছেন, মনটা খুব ভিজে গেছে, আর স্থির থাকতে পারছেন না। তবু নিজেকে আড়ালে রেখে গোপীনাথের প্রতি যেন আশীর্বাণী উচ্চারণ করলেন, যে তার মনে যে দয়া হচ্ছে সেটা বুঝতে পারা যায়। তো সেখানে হরিচন্দন বলে একজন ছিলেন, তিনি রাজার খুব কাছের জন, রাজা তাকে স্নেহ করতেন। তিনি এই মহাপ্রভুর যে কথা বলছেন এবং তার ভেতর থেকে গোপীনাথের সম্পর্কে তার যে উদ্বেগ এই সমস্ত বেরিয়ে আসছে, তিনি তাড়াতাড়ি উঠে রাজার কাছে চলে গেছেন। গিয়ে বলছেন যে মহারাজ গোপীনাথ আপনার সেবক, তার প্রাণ দেওয়া উচিত কাজ নয়। আচ্ছা, রাজকোষের অর্থ যা তার কাছে পাওনা আছে, আপনি কি তার প্রাণ নিয়ে সেই অর্থ উদ্ধার করতে পারবেন? আমি বলি কি, শুধু তাকে বধ না করে আপাতত তার ঘোড়াগুলো উচিত মূল্যে নিয়ে নিন, আর বাকি অর্থ ধীরে ধীরে আদায় করবেন। আপনি বলুন, শুধু প্রাণ নিয়ে আপনার কি লাভ হবে? তো রাজার মনে হলো সত্যি তো, আমি লোকটাকে মেরে ফেললাম, আমি তো টাকা পাবো না, টাকা পাইনি বলে তাকে মেরে ফেললাম, লোকটাও গেল, টাকাটাও গেল। এই একটা রাজার মাথায় একটা কথা এলো। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর।
যায় মা শ্যামা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলবার জন্যে। চৈতন্যদেবের এক শিষ্য, তিনি রাজার ঘনিষ্ঠ, রাজার কাছে গিয়ে বলছেন যে মহারাজ গোপীনাথকে প্রাণে মারবেন না, ছেড়ে দিন। আপনি তো ওকে প্রাণে মেরে ফেললে টাকাটা পাবেন না, তার টাকাটা তো চলে যাবে, আপনি কেন শুধু ওকে প্রাণে মারছেন? বরং ওর যে ঘোড়াগুলো আপনি উচিত দামে কিনে নিন, কিনে নিয়ে তাহলে সেইটা একটা হতে পারে। তো রাজার মনে হলো যে না, ঠিক 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 তুমি ঠিকই বলেছ হরিচন্দন। না না, আমি 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 তার প্রাণ নিতে যাব কেন? আমি শুধু আমার পাওনা অর্থ চাইনি। তাই তুমি যা বললে এত সব খবর তো আমাকে জানায়নি। তুমি একটা কাজ করো, যাও বদ্ধভূমিতে যাও, গিয়ে এর একটা বিধি ব্যবস্থা করে এসো, যাতে প্রাণটা না যায় সেটা দেখো। আমি শুধু প্রাপ্য অর্থ চাই, ব্যাস। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো হরিচন্দন তো আর এক মুহূর্তের জন্য দেরি না, রাজার কাছ থেকে ছুটতে 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 বদ্ধভূমিতে গেছে। তো সেইখানে গোপীনাথকে ওই তোলা হচ্ছে। এইরকম একটা অবস্থায় গিয়ে রাজপুত্রকে বলছে যে শুনুন শুনুন রাজপুত্র, মহারাজের আদেশ, মহারাজ আমাকে এই আদেশ দিয়েছেন। ব্যাস, গোপীনাথ প্রাণে বেঁচে গেল। তো হরিচন্দন গোপীনাথকে উদ্ধার করে রাজার কাছে নিয়ে যাচ্ছে, আর অনেকে সব পেছনে পেছনে আছে। তো রাজা তাদের সামনে গোপীনাথকে বলছেন যে তুমি আমার প্রাপ্য অর্থ ফেরত দেবে, এবং কেমন করে দেবে সেটা তুমি সকলের সামনে জানিয়ে দাও। তা গোপীনাথ এর আগে রাজার কাছে যে শর্তের কথা বলেছিলেন, সেই শর্তের কথাই আবার বললেন যে আপনি ঠিক ঠিক দাম দিয়ে আমার ঘোড়াগুলো কিনে নিন, বাকি টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দেব। মহারাজ, আমি কি বলেছি, কেন বলেছি, কি কারণে বলেছি, এগুলো অপরাধ দেবেন না, আপনারা সঠিকভাবে বিচার করলেন না, শুধু শুধু আমার প্রাণটা নিতে উদ্যত হলেন। আমি আর আপনাদের কি বলতে পারি? তো রাজা বললেন যে আচ্ছা বেশ, ঠিক আছে, তোমার ঘোড়াগুলো আমি নিচ্ছি আর উপযুক্ত দাম দিয়ে দিচ্ছি, আর অমুক দিনের মধ্যে তুমি আমাকে আমার প্রাপ্য যে সমস্ত টাকা, সেই সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। ব্যাস, গোপীনাথ মুক্তি পেয়ে বাড়িতে চলে গেল। এদিকে মহাপ্রভু তো সভায় বসে আছেন, এটা ওটা কথা হচ্ছে, কিন্তু বুঝতেই পারা যাচ্ছে যে আজকে কথা জমছে না, আজকে কথা জমে ওঠা সম্ভব নয়, কেননা মহাপ্রভুর এই কথায় মন নেই, খুব উন্মনা হয়ে আছেন। খুব ভেতরে ভেতরে, মানে বাণীনাথ তার পরম ভক্ত, তার কথা শুনে আগ্রহ সহকারে সংবাদদাতাকে জিজ্ঞেস করেছিলেন, বাণীনাথকে যখন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তুমি সেখানে ছিলে? তাকে তুমি কি দেখেছিলে? নিয়ে যাওয়ার সময় সে কি করছিল তুমি আমাকে একটু বলো। তো যে খবরটা এনেছিল সে বলল যে কি বলবো, আশ্চর্য হয়ে গিয়েছি তাকে দেখে, যে ওই রকম একটা বিপদ, বদ্ধভূমিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাণীনাথকে, কিন্তু তার ভেতরে কোনো রকমের কোনো ভয়ের চিহ্ন নেই, তার মধ্যে কোনো রকমের কোনো বিকার নেই। আমি তো পাশেই ছিলাম, শুধু শুনতে পাচ্ছিলাম যেতে যেতে সে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 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 করে যাচ্ছে, এই করে যাচ্ছে। তা মহাপ্রভু তার কথা শুনতে শুনতে অল্প অল্প হাসছেন, বলছেন এই ভক্তের নিষ্ঠা ভগবানকে বিচলিত করে তোলে, এবং ওর মধ্যে একটা দৈবী ভাবের প্রকাশ ঘটেছিল। নিজের শরীরের চিন্তা, নিজের মৃত্যুর চিন্তাকে যে অগ্রাহ্য করতে পারে, সে খুব সাধারণ মানুষ তো নয়। খুব খুব তৃপ্তি পেয়েছেন মহাপ্রভু, খুব আনন্দ হয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর।
FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি সেই উপাখ্যান। তো এই যে মহাপ্রভুর এই যে ভূমিকাটা, এই ভূমিকাটা নিয়ে একটা দুটো কথা বলি। দেখুন, বাণীনাথ তার খুব প্রিয়, গোপীনাথ তার যে প্রিয় বংশ, সেই বংশের একজন সন্তান, রামানন্দ খুব প্রিয়, ভবানন্দ খুব প্রিয়, ঠিক। কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে আমাকে একটা ধর্ম পালন করতে হবে। ধর্ম পালনের মধ্যে কিন্তু ন্যায় অন্যায়ের একটা বিচার আছে। ধর্ম পালনের মধ্যে কিন্তু নিজের এখতিয়ারের ভেতরে থাকবার একটা বোধ থাকা দরকার। অর্থাৎ এই পর্যন্ত আমি বলতে পারি, এখান থেকে আমি আর বলতে পারি না। এটা আমি বলছি ক্ষেত্রে নয়, আমাদের সকলের ক্ষেত্রেই। লক্ষ্য করে দেখবেন যে আমরা অনেক সময় নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বলি, বিশেষ করে যদি আমাদের চেনা জানা কেউ, আমাদের আত্মীয় স্বজন কেউ, আমাদের প্রিয় কোনো বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি, তারা যদি কোনো রকমের বিপদে পড়ে, অন্যায় করেছে, সেই অন্যায়ের কারণে সে বিপদে পড়েছে, আমরা তখন নানান রকম গলি ঘুজির প্যাঁচ গলে অমুক আমার চেনা আছে, তমুককে দিয়ে যদি বলানো যায় তাহলে অমুকটা হয়। এই যে সুড়ঙ্গ পথে এই যে কৌশল করি, এই কৌশলটা আমরা করি এবং করে মনে করি যে মানে আজকের এই সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে যে এই কৌশলটা যদি কেউ না করে তাহলে তাকে নিন্দে সহ্য করতে হয়। দেখো, অমুক ওর কত চেনা, কিন্তু একবার যদি বলতো তাহলে কিন্তু চাকরিটা হয়ে যেত, তাই না? তো এইটা আমরা করি। কিন্তু মহাপ্রভু এ ব্যাপারে খুব কঠোর। মহাপ্রভুর কঠোরতার অনেকগুলো মূর্তি আমরা দেখেছি। তো আমি এই যে তার জীবন কথা বলছি আপনাদের, তার মধ্যে এই কঠোরতার মূর্তি অনেক দেখেছি। তো প্রশাসনিক কাজকর্ম, রাজধর্ম, তার উপর হস্তক্ষেপ করা, সেই ধর্মকে অবমাননা করা, এটা মানায় না। কিন্তু এর বাইরে একটা ব্যক্তিগত মানুষ আছে, তো ভক্তের আশ্রয়, ভক্তকে তিনি স্নেহ করেন, করুণা করেন, করুণার ধারা সবসময় তার মনের মধ্যে নিঃসৃত হচ্ছে। এই লোকধর্ম বজায় রেখেই তিনি গোপীনাথকে কৃপা করলেন। নিজেকে গুপ্ত রেখে জগন্নাথকে ডাকো, জগন্নাথকে ডাকো। অর্থাৎ আমি গোপীনাথের জন্য উদ্বিগ্ন, কিন্তু আমি এর বাইরে আর কিছু করতে পারবো না। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ। তো এই যে জগন্নাথ দেবকে ডাকতে বলছেন, কে জানে, হয়তো জগন্নাথ দেবী কৃপা করলেন, গোপীনাথকে বাঁচিয়ে দিলেন। যেমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন তিনি ওই দ্রৌপদীর যে শেষ আত্মচেষ্টাটুকুর অপেক্ষায় ছিলেন, যে দ্রৌপদী শেষবারের মতন চেষ্টা করুক নিজেকে বাঁচাতে। সেটা যখন পারলেন না, মানে শেষ হয়ে গেল, তখন তিনি দ্রৌপদীর আহ্বানে এগিয়ে গিয়ে তাকে রক্ষা করলেন। এইটাই হচ্ছে অবতারদের বৈশিষ্ট্য। অর্থাৎ আপনার যে পুরুষকার, সেই পুরুষকার দিয়ে আপনি আপ্রাণ চেষ্টা করুন। যখন সেই চেষ্টাতেও কোনো ফল হলো না, তখন তিনি হাত বাড়িয়ে দেবেন, তার আগে নয়। আমরা যে বিপদে পড়ে তক্ষুনি ভগবানকে ডাকি, ভগবান রক্ষা করে দাও, ভগবান রক্ষা, না না, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করো, যতটা পর্যন্ত পারো চেষ্টা করো, তোমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করো, তারপরে আমি আছি, তারপরে আমি আছি। এই তো শ্রী চৈতন্যদেব, শ্রীবাসের কথা যদি বলি, শ্রীবাসের যে সংসার প্রতিপালন, শ্রীবাস তার সংসার প্রতিপালন করতে পারছেন না, পারেন না, তার অক্ষমতা তিনি জানতেন। কিন্তু একেবারে উপযুক্ত সময়ে কৌশলে সেই দায় থেকে তিনি মুক্ত করেছিলেন। এবং শুধু ঈশ্বরমুখী ভক্তের ক্ষেত্রেই যে ভগবান কৃপা করেন এটা ভুল। সাধারণ মানুষও যখন জ্বালায় যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে
দয়াময় 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 বলে ডেকে চোখের জল ফেলে, ভগবান না এসে পারেন না। এটা চিরকালের বিশ্বাস মানুষের, কারণ এটা তার খেলা। বলি আপনাদের একটা গল্প। একবার শ্রীকৃষ্ণ নৌকোয় গোপীদের নিয়ে যমুনা পার হচ্ছেন, তো মাঝ দরিয়ায় নিয়ে গিয়ে নৌকো খুব দোলাচ্ছেন, ভয় দেখানোর জন্য খুব দোলাচ্ছেন। তো গোপীরা এবার আর্ত চিৎকার করে উঠেছে, পড়ে যাবো পড়ে যাবো, মরে যাবো মরে যাবো। কৃষ্ণ মজা পাচ্ছেন আর খুব নৌকো দোলাচ্ছেন। শেষে যখন গোপীরা তার শরণাপন্ন হলেন, তখন তিনি নৌকো ঠিক করে আবার তাদের পরপারে নিয়ে গেলেন। এই গোপীদের আনুগত্য যাচাই করবার জন্য শ্রীকৃষ্ণর এটা একটা খেলা। মামেকাং শরণাং ব্রজ, আমার শরণ নাও, আমার শরণ নাও, তাহলে আমি তোমাকে ত্রাণ করে দেব। কিন্তু তার আগে পর্যন্ত তোমায় নিজে চেষ্টা করতে হবে, একেবারে শুরুতেই হাত তুলে দিলে চলবে না। শুনছেন মহাপ্রভু শরণাগত, রবিবারের শরণাগত। 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। যা বলছিলাম আপনাদের গোপীনাথের কথা, গোপীনাথ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন, বদ্ধভূমি থেকে ফিরে এলেন, হয়ে গেছে, তার প্রাণ রক্ষা হয়েছে। সেদিন বসে মহাপ্রভু যেমন তার ভক্ত শিষ্যদের সঙ্গে বসে কথাবার্তা বলেন, সেই রকম কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে ওই মহাপ্রভুর ওখানে যারা ছিলেন কয়েকজন ভক্ত, তারা গোপীনাথের প্রসঙ্গটা তুলে তাকে কিছু বলতে গেলেন। আর ঠিক সেই সময় রাজপুরোহিত কাশী মিশ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন। তো মহাপ্রভু তাকে দেখে বললেন যে না না না, এখানে আর আমি থাকবো না, আমি আলালনাথে চলে যাব। সব সময় কত রকমের উপদ্রব যে সহ্য করতে হয়, আমি একটু স্বস্তি পাই না। ভবানন্দের পরিবার রাজার কাছে কাজ করে আর তার ধন নানাভাবে খরচা করে। রাজা তার প্রাপ্য ধন চেয়ে যদি ফেরত না পান, তারা যদি না দিতে পারে, তাহলে রাজা তো তাকে দণ্ড দেবেনি। আর তারা তখন আমার কাছে এসে এই সমস্ত কথা জানাতে থাকে। তো রাজার তো কোনো দোষ নেই, আমি তাকে কি বলবো বলো? এর জন্য আমার অশান্তি বাড়ে। গোপীনাথ দোষ করেছে, রাজাকে তার প্রাপ্য অর্থ দেয়নি, তার জন্য তাকে শাস্তি দিতে বদ্ধভূমিতে নিয়ে গেছে। তাই নিয়ে একের পর এক 4বার নানান লোক এসে আমাকে অনুরোধ করছে। আমি কি করব? আমি একজন ভিক্ষুক সন্ন্যাসী, আমি একটু নির্জনে নিশ্চিন্তে থাকতে চাই, আর সবাই মিলে আমার কাছে এসে এই সব দুঃখের কথা শুনিয়ে আমাকে একেবারে অশান্ত করে তোলে, আমাকে কষ্ট দেয়। না, আজ না হয় জগন্নাথ তাকে রক্ষা করেছেন, কিন্তু রাজার ধন ফেরত না দিলে কে পরে তাকে রক্ষা করবে? অর্থাৎ এই যে গোপীনাথ যে অন্যায়টা করেছেন, সেই অন্যায়টার সম্পর্কেও কিন্তু মহাপ্রভু সচেতন, এবং সেই অন্যায়কারী একজন, তার পক্ষ নিতে বলা হয়েছিল তাকে, এইটা তাকে ভেতরে ভেতরে খুব পীড়ন করছে। শুনছেন রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শোনাচ্ছি আপনাদের আজ সকালবেলা শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। তো এই যে মহাপ্রভু ভেতরে ভেতরে কিরম উত্তপ্ত হয়ে উঠেছেন, এই বিষয়ী লোকেদের নানান রকম ব্যাপার স্যাপার সমস্ত, এই কর দিতে পারছে না তার জন্য আমাকে ধরছে, আমি যেন রাজাকে বলে মুকুব করে, এই সমস্তর মধ্যে আমি কেন মানে এই ঘটনাটার পর থেকে মহাপ্রভুর মনের মধ্যে মানে বিষয় সম্পর্কে, বিষয়, টাকা পয়সা, রাজানুগ্রহ, এই ধরনের, মানে এমনকি রাজসভায় যারা কাজকর্ম করে তাদের ব্যাপারেও এক ধরনের একটা বিরাগ তৈরি হয়ে গেছে। এই যে কাশী মিশ্র, তিনি কথা বলছেন, ওই গোপীনাথের কথাটা কেউ কেউ তুলেছেন, এবং সেই সময়ই আবার কাশী মিশ্র এসেছেন। তো মহাপ্রভু মানে বলছেন আমি চলে যাবো, আমি এখানে থাকবো না, আমার দরকার নেই এখানে থাকার, আমি অতিষ্ঠ হয়ে উঠছি, আমি এই নিয়ে কোনো আলোচনা শুনতে চাইছি না।
কিন্তু ওই মানুষ তো সংসারের মধ্যে ডুবে থাকা একটা জীব, মানুষ তো এই সংসারের পাকে জড়িয়ে থাকা একটা জীব। এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, তুমি ভগবান, তুমি এইটা বলে দাও, তুমি ওইটা করে দাও। এই ছাড়া তো মানুষের আর কোনো গতি নেই। সে তো আর এর পরের যে ধাপ কৃষ্ণ ভজনা করা, সেই দিকে অধিকাংশ মানুষ যেতে পারে না, যেতে চায় না। তো মহাপ্রভু বলছেন আমি নীলাচল ছেড়ে চলে যাব। কাশী বিশ্বর যখন এসেছেন তখন বলছেন যে আমার এখানে থাকবার কোনো দরকার নেই, আমি আলালনাথে চলে যাব। কাশী মিশ্র খুব উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তিনি বলছেন যে প্রভু, তুমি এসব কথা শুনে কেন বিচলিত হচ্ছ? তুমি কেন এরকম হচ্ছে তোমার মনের ভেতরে? তুমি অনাসক্ত সন্ন্যাসী, তোমার সঙ্গে তো কারোর কোনো সম্বন্ধ নেই। বিষয়ী লোক যারা আছে তারা নানান রকম সমস্ত উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসে। তারা তোমার সেবায় যুক্ত হয়ে এইসব পার্থিব জড় বিষয়বস্তু লাভের জন্য ভগবানের ভজনা করে। তারা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, তারা মূর্খ। তুমি তাদের কথা কেন ভাবছো? তুমি রামানন্দের কথা ভাবো। রামানন্দ সে তো ব্যতিক্রমী একজন মানুষ, অন্যরকম একজন মানুষ। সে শুধু তোমার কাছে থাকবে বলে, তোমার পবিত্র সঙ্গ লাভ করবে বলে ওই হুসেন স্যার রাজদরবারে ওই রকম সব চাকরি, সেই সব চাকরি ছেড়ে চলে এসেছে। সনাতনের কথা ভাবো, কত ঐশ্বর্য ছিল, কত বৈভব ছিল, সমস্তটা বিসর্জন দিয়ে সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তোমার আশ্রয় বৃন্দাবনে রয়েছে। নিজেকে একেবারে সম্পূর্ণভাবে তোমার কাছে নিবেদন করে দিয়েছে। রঘুনাথের কথা ভাবো, রঘুনাথ বড় লোকের বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, সব ছিঁড়ে খুঁড়ে ফেলে এইখানে ওই ছত্রে ছত্রে ভিক্ষে করে খাচ্ছে। এদের কথা ভাবো। তবে একটা কথা একটু মনে রেখো, এই যে রামানন্দের ভাই গোপীনাথ, এ কিন্তু তোমার সাহায্য চায়নি। এই রকম একটা বিপদের মধ্যেও তোমার কাছে কোনো সাহায্য গোপীনাথ কিন্তু চায়নি। এবং বাণীনাথও তোমার কাছে কিচ্ছু চায়নি। বাণীনাথকে যখন বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে তখন সে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। তার প্রিয়জনেরা তাদের এই অবস্থা দেখে নিজেদের সামলাতে না পেরে তোমার কাছে এসেছে, যে তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। গোপীনাথের পরিবার তোমার অনুরাগী, একেবারে শুদ্ধ ভক্ত, তারা তোমার প্রেমের পাত্র। তুমি কেন আলালনাথে যাবে? তুমি এখানেই থাকো, কেউ তোমাকে কোনো বিষয় নিয়ে বিরক্ত করবে না। শুনছেন রবিবারের শরণাগত মহাপ্রভুর কথা, 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আজকের শেষ পর্যায়ে। ঠিকই বলছেন যা শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে। ঠিকই বলছেন, একের পর এক যুক্তি সাজিয়ে মহাপ্রভুকে সেই যুক্তির সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং মহাপ্রভু মন দিয়ে শুনছেন। কিন্তু পুরোটা তো খুশি হতে পারছেন না। ভেতরে ভেতরে একটা হয় না, একটা সংসার ত্যাগী সন্ন্যাসী আমি, এই বিষয় একে বাঁচিয়ে দাও, ওকে জন্য এই করে দাও, এইগুলো কোনো একটা তেতো হয়ে আসে আর কি, তেতো একটা ইয়ে তৈরি করে। তো কাশী মিশ্রর ভেতরে খুব আবেগ জেগে উঠছে যে মহাপ্রভু চলে যাবেন বলছেন, এখান থেকে আলালনাথে চলে যাবেন। তিনি মহাপ্রভু পায়ে ধরে বললেন যে তুমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েছ, তবে আমি 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 তোমাকে বলছি, তুমি যদি গোপীনাথকে কৃপা করতে চাও তাহলে আজ যে জগন্নাথ রক্ষা করেছেন তাকে তিনি ভবিষ্যতে আবার তাকে রক্ষা করবেন। বলতে বলতে কাশী মিশ্র কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে কান্না চাপবার জন্য নিজের ঘরে চলে গেলেন। আর সেই দিনই রাজা প্রতাপরুদ্রদেব ওই কাশী মিশ্রের কাছে এসেছিলেন তার বাড়িতে। রাজা কটকে থাকেন, কিন্তু নানান রকম পালা পার্বণে তো তিনি পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ এই পুরী এখানে আসেন এবং রাজগুরুর সঙ্গে দেখা করেন, তার সেবা করেন।
আর সেই অবসরে যা যা কিছু দরকারি ব্যাপার, বিশেষ করে মন্দির সংক্রান্ত জগন্নাথের সেবা কার্যের ব্যাপার, অন্যান্য যে ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে তার সঙ্গে পরামর্শ করেন। কাশী মিশ্র সেই আলোচনার ফাঁকে বললেন যে, মহারাজ আমি একটা কথা বলি, শ্রী চৈতন্যদেব কিন্তু এই জগন্নাথ ক্ষেত্রভূমি ছেড়ে আলালনাথে চলে যাবার কথা ভেবেছেন। রাজা তো ভয় পেয়ে গেছেন। কেন কেন কি হয়েছে, কি অপরাধ হয়েছে আমাদের? তো কাশী মিশ্র পুরোটা বললেন যে গোপীনাথকে যখন চাঙ্গে চড়াবার জন্য উদ্যোগ আয়োজন হচ্ছিল, সেই সময় কিছু মানুষ শুভাকাঙ্ক্ষী তারা বারবার মহাপ্রভুর কাছে গিয়ে গোপীনাথের মুক্তির ব্যবস্থা করুন এরকম করতে থাকে। তাতে তিনি রাগ করেছেন। তো তিনি বললেন যে গোপীনাথ কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে রাজার কাজ পরিচালনা করে আর অসৎ পথে রাজার ধন অপচয় করে, কি কেউ সহ্য করতে পারে? এই কারণে মহাপ্রভু সরাসরি গোপীনাথকে সাহায্য করতে যাননি, কিন্তু মনে মনে খুব বিরক্ত হয়ে আছে। আজকে এই পর্যন্তই থাক। মহাপ্রভুর কথা আবার পরের রবিবার। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। রবিবারের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে নানান কারণেই খুব বিশেষ দিন। যেমন ধরুন, আজকে শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। শ্রী শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর, যিনি মুখে মুখে ছড়া বানাতে পারতেন, খুব খাড়া মাথার মানুষ ছিলেন এবং অসম্ভব পরিহাস প্রিয় মানুষ ছিলেন। অসম্ভব উপস্থিত বুদ্ধি যাকে বলে, তাৎক্ষণিক জবাব যাকে বলে, সেই কারণে বিখ্যাত হয়ে আছেন। বিদূষক নামে একটি